মহাকুম্ভ 2025 তৃতীয় তথা শেষ অমৃত স্নান। 2 ফেব্রুয়ারি অযোধ্যা থেকে প্রয়াগরাজ বন্দে ভারত বাতিল করা হয়েছিল। সেই জন্য আমরা 1 ফেব্রুয়ারি সড়ক পথেই বেরিয়ে যাই অযোধ্যা থেকে প্রয়াগরাজ। ভারতীয় রেল ব্যক্তিগত গাড়ি ভাড়া করা ছাড়াও আপনারা অযোধ্যা থেকে উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসেও প্রয়াগরাজ পৌঁছতে পারেন। আমি সড়ক পথের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মহাকুম্ভ 2025 এটা আমার দ্বিতীয়বারের যাত্রা এবং 3 ফেব্রুয়ারি তৃতীয় অমৃত স্নানটা ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল। আপনারা অযোধ্যা, প্রয়াগরাজ ও বারাণসী এই ভ্রমণ সার্কিট কিভাবে সম্পূর্ণ করবেন তার বিষয়ে পরামর্শ দেব। তৃতীয় অমৃত স্নান মহাকুম্ভতে আমাদের স্নানটা ভালোভাবে হয়ে গেছে। আপনারা যখন নর্মাল টাইমে অর্থাৎ কুম্ভ মেলা ছাড়া অন্য সময় যদি পরিকল্পনা করে থাকেন বারাণসী যাওয়ার জন্য, এছাড়া প্রয়াগরাজ যাওয়ার জন্য বাস সার্ভিসও পেয়ে যাবেন। জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে আমি দুটি পরিবারকে দায়িত্ব সহকারে কুম্ভ মেলা ঘুরিয়েছিলাম। আপনারা আগামী দিনে ট্যুর প্ল্যান, এস্টিমেট বা আমার সাথে বেড়াতে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা পেড সার্ভিস। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে হিন্দু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং অযোধ্যা থেকে সড়ক পথে প্রয়াগরাজ যাওয়ার গল্প শুরু করা যাক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সকালবেলায় আমাদের লোকাল সাইট সিইং বিপ্লব ভাইয়ের পরিবারের সাথে হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন যে বারাণসী এবং প্রয়াগরাজ এবং অযোধ্যার মধ্যে রাস্তাঘাটে ভিড় অনেক ছিল। জানা নেই আগামী কয়েক ঘন্টা আমাদের সাথেও কীরকম কী হবে, তবু আমরা প্রভু শ্রী রামচন্দ্র का नाम लेते हुए हम लोग आगे बढ़ने वाले हैं। তো আজ 1 ফেব্রুয়ারি 2025 আমরা এখান থেকে এখন বাজলো 2:14 আমরা रवाना देव प्रयागराज उद्देश्य। प्रयागराज एमनीते नॉर्मल में टाइम कितना टाइम लगता है? नॉर्मल टाइम लगता है 5 घंटा। नॉर्मल टाइम 3-4 घंटा लगे। लग रहे 18। हाँ, तो उन्हीं लास्ट टाइम जेबारे गेছিলেন সেবারে প্রায় 18 ঘন্টা লেগেছিল। তো আমরা চলুন এখান থেকে এই রামনগরী ট্যুরিজমের গাড়ি আমার বিপ্লব ভাই বুকটা করে নিয়েছে, আর সাথে में है সোনু ভাই। তো আমরা এখন এখান থেকে রওনা দেব 1 ফেব্রুয়ারি 2025। বাকি আপডেট আরও রাস্তায় গিয়ে দিচ্ছি, দেখা যাক। আর এখানে আমার কন্ট্যাক্ট নম্বরটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে 330, জাতীয় সড়ক 330। দুপুর 2টার দিকে আমরা যাত্রা শুরু করেছিলাম। বিকেলবেলায় এখানে আবহাওয়া মনোরম ছিল, না খুব বেশি ঠান্ডা ছিল না খুব গরম ছিল। আর এখানে দেখুন সরকারি বাসের কথা আমি বলছিলাম, এই দেখুন সরকারি বাসও চলছে। অযোধ্যার রাম মন্দির ভ্রমণ সম্পূর্ণ করে এবং লোকাল সাইট সিইং সম্পূর্ণ করে আজকে এখন 1 ফেব্রুয়ারি 2025 আমরা প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি 30-35 মিনিট আগেই আমাদের এই গাড়ি অযোধ্যা নগরী ছেড়ে বেরিয়েছে। এখন সুলতানপুর থেকে 43 কিলোমিটার দূরে আর প্রতাপগড় থেকে 81 কিলোমিটার দূরে অবস্থান করছি। আমি যেতে যেতেই আপনাদেরকে আপডেট দিতে থাকবো, যাতে আপনারা আগামী দিনে যখন আসবেন তখন আপনাদের কিছু সুবিধা হতে পারে। এই যে বাজার এরিয়াটা যে পার করলাম, এই বাজার এরিয়াটার নাম হলো চৌরি বাজার। চৌরি বাজার পার করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সুলতানপুরের দিকে। এখনো পর্যন্ত এখানে রাস্তায় সেরকম দেখতে পাইনি। মাধবপুর গ্রামে, মাধবপুর গ্রামটা মনে হচ্ছে এটা। সামনে গেলেই, যে জায়গায় হোক সেটা আমি সঠিকটা লিখে দেবো, সামনে এখানে গেলেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ডান দিক বাম দিক বরাবর আছে। আমরা গেলেই ওটাকে অতিক্রম করে আমরা ওদিকে গেলে সুলতানপুরের দিকে যাব। সামনে এভাবে আছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা। কুরেভার, এই জায়গাটার নাম হচ্ছে কুরেভার। গুগল ম্যাপে দিলে আপনারা দেখতে পাবেন কুরেভার। আমি এখন একটা ব্যাংকের যে ব্রাঞ্চটা ছিল তো এখানে লেখা দেখলাম কুরেভার। এই মুহূর্তে 3:35 বাজে আমরা কুরেভার অতিক্রম করছি। আমি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কথা বলছিলাম সেটা এইটা। আপনারা আমার বাম দিকে এই রাস্তাটা আজমগড়ের দিকে চলে গিয়েছে, আর ডান দিকের এই রাস্তাটা এটা লখনৌয়ের দিক থেকে আসছে। ডান দিকটা লখনৌ, ওদিকটা আজমগড়। আর সোজা আমরা এগিয়ে যাব এখন সুলতানপুরের দিকে। ওদিকে রাস্তাটা আজমগড়ের দিকে গেল, আর আমার ডান হাতের রাস্তাটা লখনৌর দিকে গেছে, আর আমাদের অভিমুখ সুলতানপুর। ये भाई साहब का मित्र का गाड़ी हम लोगों का सामने ये भी चल रहा है।
সুলতানপুর পৌঁছানোর সময় সুন্দর এই জঙ্গল পথ আমরা অতিক্রম করেছিলাম। বেশ টেনশনে ছিলাম। আমার প্রিয় জয়ন্তদা, ওরা প্রয়াগরাজ থেকে অযোধ্যা আসতে ওদের অনেক ঘন্টা লেগে গিয়েছিল। তাই আমি আমার প্রিয় জয়ন্তদার কথা শুনে অযোধ্যা থেকে বেশ তাড়াতাড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অযোধ্যা থেকে আমাদের এই ইনোভা গাড়িতে ভাড়া বলেছিল 5,500 টাকা, তো পরবর্তী সময়ে ইন্দো নেপাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা কথা রাখেনি, তারা ভাড়া বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছিল। আপনারা এই যে ব্রিজটি অতিক্রম করছেন, এই যে নদী আপনারা যেটা এক্ষুনি দেখতে পাবেন, এটা হলো গোমতী নদী। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এই গোমতী নদীর তীরেই অবস্থিত। আমরা এই মুহূর্তে যে নদীটি অতিক্রম করছি এটা হলো গোমতী নদী। এই মুহূর্তে আমরা গোমতী নদী অতিক্রম করছি, এটা হলো গোমতী নদী। এই আমরা একটু আগে ছিলাম সরজু নদীর পাড়ে, এখন গোমতী নদীকে অতিক্রম করে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমরা গোমতী নদী অতিক্রম করলাম, এরপরে একদম সুলতানপুর শহরের ভিতরে আমরা প্রবেশ করব। আমি বেশ টেনশনে আছি যে সুলতানপুরে জ্যামে কতটা পড়ি বা না পড়ি, তো দেখা যাক সামনে গিয়ে আমি আরও আপনাদেরকে বলছি অবস্থা কি আছে। এখানে দেখুন, এই যে আমি গণপরিবহনের কথা বলছিলাম, উত্তরপ্রদেশ পরিবহনের বাসও এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা নর্মাল সময় যদি আসেন সেক্ষেত্রে আপনারা অযোধ্যা থেকে প্রয়াগরাজ খুব কম ভাড়াতেই বাসেও যেতে পারবেন। কথা বলতে বলতেই আপনারা দেখুন, এই যে সামনে ডান হাতে আরও আরেকখানি বাস আসছে উত্তরপ্রদেশ পরিবহন নিগমের। দেখুন পরপর দুখানি বাস আসছে, সুলতানপুর অযোধ্যা লেখা আছে, আর এটা দেখুন এটা লেখা আছে প্রয়াগরাজ থেকে এটা আসছে। এই যে বাসটি পার হলো এটা প্রয়াগরাজ থেকে আসছে। তবে আমরা যেহেতু পরিবারের সদস্যদেরকে নিয়ে আছি সেই জন্যই এই গাড়ি একটা করে নিয়েছি। বিপ্লববাবু এই গাড়িটা করলেন। আর আপনারা যখন নর্মাল টাইমে আসবেন আপনারা এই বাসের সার্ভিসেও খুব কম খরচে যাতায়াত করতে পারবেন। তো এই হলো সুলতানপুর শহর। আর এই সুলতানপুর এটা একটা জেলা সদর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। সুলতানপুর জেলা থেকে আমাদের গন্তব্য প্রতাপগড় পার করে প্রয়াগরাজ জেলা। উত্তরপ্রদেশ সরকার থেকে এই যে বাসগুলোকে চালানো হচ্ছে মহাকুম্ভ 2025 বলে। এখানে দেখুন আবারও আরেকটা মহাকুম্ভ 2025 না নর্মাল, ওই দেখুন এটাও প্রয়াগরাজ যাওয়ার গণপরিবহন ব্যবহার করেই তারা ফিরছেন। বাসে মোটামুটি ভিড় কমও আমি দেখলাম, খুব একটা বেশি ভিড় নেই। তো এই হলো মোটামুটি সুলতানপুর শহর এবং বাসের আপডেটও দিলাম। আপনারা যদি অমৃত স্নানের ডেটগুলো ছাড়া এমনি নর্মাল ডেজে আসেন, আমার পরামর্শ আপনারা যদি ট্রেনের রিজার্ভেশন নাও করে যদি পান সেক্ষেত্রে আপনারা প্রয়াগরাজ থেকে অযোধ্যা বা প্রয়াগরাজ থেকে যদি বারাণসী যেতে চান আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন। নগরপালিকা পরিষদ সুলতানপুর। আর এই যে মোড়টা আপনারা দেখছেন, এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 94 কিলোমিটার, আর প্রতাপগড়ের ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। সুলতানপুর শহরের মাঝে অবস্থিত একটা বড় ফ্লাইওভার। ডান দিকে এটা লখনৌয়ের দিকে চলে যাচ্ছে, বাম দিকে এটা বারাণসীর দিকে চলে যাচ্ছে। তো অযোধ্যা ধাম এদিকটাতে গেলে অযোধ্যা ধামে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সুলতানপুরের অবস্থা। এখন বাজলো বিকেল 4:30 মিনিট, বিকেল 4:30 মিনিট। ল্যান্ডমার্ক RS মল, হোটেল সুলতানপুর। না, জ্যামে 10 মিনিটও আটকাতে হয়নি। সুলতানপুর এরিয়া ক্রস করছি, সুলতানপুর এরিয়া ক্রস করছি। ন্যাশনাল হাইওয়ে 330 প্রতাপগড় 33 কিলোমিটার, প্রয়াগরাজ 94 কিলোমিটার। জেলা সদর সুলতানপুর অতিক্রম করার পরে মসৃণ গতিতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। এখানে ট্রাফিকের যে মুভমেন্ট সেটা যথেষ্ট পরিমাণে ভালো। মোটামুটি সুলতানপুরটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম, সুলতানপুর অতিক্রম করে দিয়েছি। এরপরে নেক্সট যে ঘাটটা আছে সেটা হলো প্রতাপগড়ে যাওয়ার পরে আপনাদেরকে আরও আপডেট দিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার সময় এবং শেষ 26শে ফেব্রুয়ারি যখন শিবরাত্রি থাকবে তখন সেই সায়ের তিথিতে আপনাদের আমার এই ভিডিওটা এবং তথ্যটা হয়তো কোনো কাজে লেগে যেতে পারে। এই মুহূর্তে আছি সুলতানপুর এবং প্রতাপগড়ের মাঝামাঝি একটা জায়গাতে। 20%ও এখনও আসেনি, প্রতাপগড় এখনও বেশ অনেকটা বাকি আছে। কুম্ভর মরশুম তো পার হয়ে যাবে। আপনারা 2025-এ অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী
ভ্রমণ আমার সাথে যদি করতে চান আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা ভ্রমণ পরিকল্পনা চাইলেও আমি তা নির্দিষ্ট অর্থরাশির বিনিময়ে বানিয়ে দিয়ে থাকি। অযোধ্যা থেকে সুলতানপুর অতিক্রম করে এই রাস্তায় প্রতাপগড় হয়ে চলে যাচ্ছে ফাফামৌ। আমাদের গাড়ি মসৃণ গতিতে সুলতানপুর অতিক্রম করে এখানে একটা ধাবাতে আমাদের ড্রাইভার ওখানে লাঞ্চ ব্রেকে গিয়েছেন। এখান থেকে আর মোটামুটি 30 কিলোমিটার গেলে আমরা প্রতাপগড় পৌঁছবো। প্রতাপগড় থেকে আমাদের গন্তব্য হবে ফাফামৌ। ফাফামৌ হয়ে আমরা যাব প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ নগরী। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে ট্রাফিক আপডেটটা দিচ্ছি। 1 ফেব্রুয়ারি 2025-এ আমি এখানে মসৃণ গতিতে এগোতে পারছি। 28 জানুয়ারি মৌনীয় অবস্থাতে অমৃত স্নানে যোগ দেওয়ার পরে এখানে রাস্তাগুলোতে অনেক জ্যাম ছিল, কিন্তু আমরা যেহেতু 29 জানুয়ারি এবং 3 ফেব্রুয়ারির মধ্যবর্তী দিনে এই যাত্রাটা করছি, সেই জন্য আমাদের ট্রাফিক জ্যাম আমরা পেলাম না, আমাদের যাতায়াতে সুবিধাই হচ্ছে। বিকেল 4টে থেকে বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সময়টা অনেকটাই নষ্ট হয়েছে ওখানে ওই গ্যাস ভরার জন্য। তো ওখানে আমাদের লাইনও লাগলো আর গ্যাস ভরতেও সময় লাগলো। এখন আমরা সবেই প্রতাপগড়টা ক্রস করছি। এখন বাজলো 6:30। সুলতানপুর ছাড়ার পরে ওখানে ওই গ্যাস ভরার পরে এখানে 25-30 মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছি। প্রতাপগড় পার করে আমাদের গন্তব্য ফাফামৌ হয়ে প্রয়াগরাজ। এই মুহূর্তে প্রতাপগড় অতিক্রম করছি। আপনারা যখন রেলপথেও যদি যাতায়াত করেন, রেলপথে গেলে আপনারা অযোধ্যা ধাম বা অযোধ্যা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে সুলতানপুর, প্রতাপগড়, ফাফামৌ অতিক্রম করে প্রয়াগরাজ সঙ্গম, এছাড়া প্রয়াগরাজ জংশন রেল স্টেশনে পৌঁছতে পারবেন। আর আপনারা যদি বারাণসীর দিক থেকে প্রয়াগরাজ পৌঁছতে চান, সেক্ষেত্রে আপনারা দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে, এছাড়া মহানগরী এক্সপ্রেস পুরের উপর দিয়েও আপনাদেরকে প্রয়াগরাজে পৌঁছে দিতে পারে। ফাফামৌ। তো এই মুহূর্তে আমরা ফাফামৌতে পৌঁছে গিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন গঙ্গার এপারে অবস্থিত ফাফামৌ, গঙ্গার ওই পারে অবস্থিত প্রয়াগরাজ নগরী। আপনারা সোশ্যাল মিডিয়াতে এছাড়া ইলেকট্রনিক মিডিয়াতেও দেখেছেন যে ফাফামৌ থেকে লোকজনকে যেতে হচ্ছে হেঁটে হেঁটেই বা বাইকে করে। তো ফাফামৌ পর্যন্ত যেহেতু পৌঁছে গিয়েছি, আশা করছি এবারে এখানকার স্থানীয় পরিবহন বা অন্য যে কোনো পরিবহনেও আমরা শহরে ঢুকতে পারবো, যদি এখানেও আমাদেরকে যদি আটকে দেওয়া হয়। তো চলুন আরেকটু এগোলেই বুঝতে পারবো যে গঙ্গা নদীটা অতিক্রম করতে পারি কি না পারি। কিন্তু এখানে আটকে গেলেও আমাদের ভয়ের কোনো কারণ নেই। তো এরকম আনন্দ আবার টেনশন সমস্ত কিছু নিয়ে করে এই যাত্রাটা হচ্ছে, ব্লগ হচ্ছে। একটা ব্লগ বানাতে গেলে কি হয়, আনন্দে থাকতে হয়, কিন্তু মনের ভিতরে তো অনেক রকম অনেক কিছু চলছিল। তো এর মধ্যে দিয়ে গঙ্গা নদীর সামনাসামনি আশা করছি পৌঁছে যাওয়ার পরে। এই হলো ফাফামৌ। সন্ধ্যা 7:40 এরকম দোয়ার আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে। জীবন কেমন কাটছে? দারুণ। হর হর মহাদেব, জয় শ্রী প্রয়াগরাজ। কাকিমা একটু দেখিয়ে এদিকে। আচ্ছা স্যার, কেমন লাগছে? একদম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে গোল চক্কর তো থাকবেই জীবনে, সব জায়গাতেই আমাদের ঘুরপথ, সোজা পথ, চড়াই উতরাই তো লেগেই থাকবে, কিন্তু তবুও আমাদেরকে পথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা আরেকটু পরেই গঙ্গা নদী অতিক্রম করে প্রয়াগরাজ নগরীতে প্রবেশ করব। তো এই হলো তৃতীয় অমৃত স্নান যোগে যোগ দিতে যাওয়ার আগের আপডেট। 1 ফেব্রুয়ারি, আগামীকাল 2 ফেব্রুয়ারি, পরশু দিনকে স্নান আছে। আশা করছি শহরে এরপরেই পৌঁছে যেতে পারবো। মুহূর্তে আমরা গঙ্গা নদীর ব্রিজ অতিক্রম করছি। এই নদী অতিক্রম করলেই আমরা ফাফামৌয়ের দিক থেকে প্রয়াগরাজ নগরীতে, কুম্ভ নগরীতে পৌঁছে যাব।
বিপ্লব ভাইও দারুণ চিন্তা ভাবনা করে প্রোগ্রামটা সেট করেছিল। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা আনন্দ, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। আমরা ভীষণ রকমের টেনশনে ছিলাম যে কিভাবে আমরা অযোধ্যাতে এতটা পৌঁছতে পারবো, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে রাস্তাঘাটগুলোতে একদমই অনেক লোক লাইন দিয়েছিল, বহু গাড়ি মানে পৌঁছতে পারেনি প্রয়াগরাজে মৌনীয় অবস্থাতে স্নানের জন্য, তারা ফিরে চলে গিয়েছিল বিহার থেকেই। তো আমাদের এই পরিকল্পনাতে বিপ্লব ভাইও ভেবেছিল, আমিও, দুজনেই ভেবেছিলাম যে আমরা 2 তারিখে আমরা এখানে এসে পৌঁছোই। তো আমরা 2 তারিখে না, আমরা 1 তারিখে এখানে এসে পৌঁছে গেলাম। তো এই যে ব্রিজটা দেখে যে কি শান্তি আমাদের মনে হচ্ছে, ब्रिजটা দেখে যে আমরা प्रयागराज पहुंचे যেতে পারছি। भाई साहब को भी थैंक यू। क्या नाम आपका? वो एक्चुअली उत्तराखंड से है, केदारनाथ बद्रीनाथ का राज्य से वो है, तो आपको भी थैंक यू। তো এই মুহূর্তে গঙ্গা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ নগরীতে। এরপরে পৌঁছবো, যাব ভারত শাসন সংঘের সামনে গিয়ে কোনো বাড়ি আমরা থাকার জন্য খুঁজবো। হর হর মহাদেব। অনেকেই বলেছিল যে 5 তারিখ পর্যন্ত নাকি বাইরের গাড়ি নাকি নট অ্যালাউড। একটু আগেই আমি দেখলাম, আজকে 1 ফেব্রুয়ারি আমি আপডেটটা দিচ্ছি। 1 ফেব্রুয়ারি দিব্যি ঝাড়খণ্ডের গাড়িকে আমি ভিতরে এখানে এন্ট্রি নিতে দেখলাম। আমরা যাচ্ছি সিএমপি তিরাহা। আপনাদেরকে আমি গুগল ম্যাপেও দেখিয়ে দেবো যে সিএমপি তিরাহাটা কোন জায়গাতে, ভারত শাসন সংঘ সামনাসামনি জায়গা, যেটা একদম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে দিব্যি সমস্ত গাড়ি, এখানে দেখুন সিজি ছত্তিশগড়ের গাড়িও এখানে এসে পৌঁছে গেছে। তাই আপনারা দয়া করে গুজবে কান দেবেন না, আপনারা গুজব রটাবেন না। তো মানে চ্যানেলকে ফলো করুন, মানে যেগুলো নামি চ্যানেল যেগুলো আছে সেই সমস্ত চ্যানেল দেখুন। কে কোথাকার কেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কে ইউটিউব করে, কে ফেসবুক করে, কে ইনস্টাগ্রাম করে, তারা একটা বলে দিল তাদের অনেক ফলোয়ার আছে, তারা আপনারা শুনে নেবেন। আমি কিন্তু কোনো ধরনের এরকম টাইপের কোনো পোস্ট করিনি, না জেনে আমি কোনো পোস্ট করিনি। আমি নিজে এসে যেটা দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো ব্যাপারটা এটাই, আপনারা তথ্যগুলো যেখান থেকে সংগ্রহ করছেন সেই সোর্সটা ঠিকঠাক সোর্স নাকি এটা দেখুন। কারো 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 5 লাখ সাবস্ক্রাইবার আছে, সে একটা বলে দিল মানে যে সেটা বেদবাক্য, এটা কথা নয়। আমি নিজে 13ই জানুয়ারি 14ই জানুয়ারি আপনাদের জন্য তথ্য সংগ্রহ করতে এসেছিলাম, সেইগুলোই দিয়েছিলাম। সেগুলো বহু মানুষের উপকারে লেগেছে, কাজে লেগেছে। তো ব্যাপারটা এটাই, শুধু আমাকে কেন, যাকেই ফলো করছেন দেখুন যে তিনি কোথা থেকে তথ্যটা সংগ্রহ করছেন, বাড়িতে বসে না সেই জায়গাতে পৌঁছে। এটাই আপনাদেরকে বলা। কারো বিরুদ্ধে আমার বিরোধিতা নেই, যে যার মতন কাজ করছেন, কিন্তু তথ্যটা যে সংগ্রহ করছেন কেমনভাবে সংগ্রহ করছেন এটা নজর করুন। তো এই হলো শহরের পথ। গুগল ম্যাপে দিন সিএমপি তিরাহা, সিএমপি কলেজ। সিএমপি তিরাহার একদম সামনেই অবস্থিত ভারত শাসন সংঘ প্রয়াগরাজ শাখা। আমরা সন্ধ্যা 8:15 এসে পৌঁছালাম সিএমপি তিরাহা। এই সিএমপি তিরাহা এখান থেকে সামনেই আছে ভারত শাসন সংঘ, আমরা ওখানে এক্ষুনি যাব। সিএমপি তিরাহার একদম সামনে অবস্থিত ভারত শাসন সংঘতে আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে সৌভাগ্যক্রমে মহারাজজিকে অনুরোধ করার পরে আমরা থাকার জায়গা পেয়ে গিয়েছিলাম। 1, 2, 3 ফেব্রুয়ারি আমরা এখানে খুব ভালোভাবে সময় কাটিয়েছিলাম। এখানে থাকার অভিজ্ঞতার ভিডিও খুব শীঘ্রই আবার চ্যানেলে আসতে চলেছে। আমরা 1 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় প্রয়াগরাজে পৌঁছে যাই। তারপরে 2 ফেব্রুয়ারি স্থানীয় মন্দিরগুলো ঘুরে দেখি এবং এখান থেকে সঙ্গম ঘাটে গিয়েছিলাম। তার ভিডিও আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।